আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম মুরগির গিলা, কলিজা বা চামড়ি দিয়ে একটা নতুন রেসিপি। আশা করি সকলেরই ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল থেকে। আমি রত্না পারভিন। আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, মশলা সব বেটে একদম কমপ্লিট করে রেখেছি। এদিকে একটা কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। তো তেলটা গরম হওয়ার সঙ্গে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা অনেকেই মুরগি গিলা, কলিজা এগুলো পছন্দ করি না, কিন্তু আমি মনে করি এগুলা সবারই খুব পছন্দ হওয়ার দরকার, কারণ এতটা পরিমাণ মজার হয় এই গিলা, কলিজা, যা আমরা ছোট বড় সবাই পছন্দ করি। তাই যারা পছন্দ করেন না, আজকে শুধু তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় আর কতটা মজার হয় এই রেসিপিটি। তো বন্ধুরা, আমি কিন্তু তেজপাতা দিয়ে দিলাম এলাচ ও সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি একে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে এই মুরগির গিলা, কলিজা, তাই আমি একটু ঝাল ঝাল টাইপেরই করব। গিলা, কলিজা রুটি, পরোটা কিংবা ভাত যার সঙ্গে খায় না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে দিয়ে দিলাম জিরা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এখন আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না। আর অবশ্যই আপনারা কালার সুন্দর রাখার জন্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়োটা আগে তেলের সঙ্গে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার থাকবে। তো যখনই ভেজে নেওয়া হয়ে যাবে, আমি একটু পানি দিয়ে মশলাটা কিন্তু আরও সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই কম দিবেন, পরবর্তীতে চেক করে লবণ দেওয়া যাবে, বেশি হয়ে গেলে তিতো লাগবে। তো আমি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর মশলাটা কিন্তু খুবই সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলাটা ভালোভাবে যদি না কষান তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মুরগির গিলা, কলিজা পাগুলো সম্পূর্ণ দিয়ে দিব। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমি মনে করি একবার হলেও ট্রাই করা উচিত। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবেন। তো আমি কিন্তু ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি খুব সহজভাবে এই রেসিপিটা। আমার মনে হয় আপনারাও খুব সহজেই পারবেন এইভাবে রান্না করতে। একদম ঘরোয়াভাবে, কোনো বাড়তি ঝামেলা নেই, অল্প উপকরণেই এতটা লোভনীয় হয়। আসলে আমরা যারা রান্না করি তারা জানি, আর যারা খাও না অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো আমার বড় ভাই ও বোনেরা, আপনাদেরকেও বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এত সহজ ও মজাদার একটা রেসিপি আপনারা খেতে চান না, কিন্তু এটার মধ্যে অনেক স্বাদ লুকিয়ে থাকে। আমরা বাঙালি, আসলে যারা খায় না তারা হয়তোবা মিস করি, আর যারা খায় তারা জানে এটার আসলে স্বাদটা কতটা। তো অবশ্যই একবার হলেও বাসাতে নিয়ে যাবেন আর এই রেসিপিটা তৈরি করে খাবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকারই পানি দিইনি। এটার ভিতরে যে পানিটা থাকে আর তেল থাকে সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? দেখেই তো জিভে পানি চলে আসতেছে। তাহলে না খেয়ে থাকবেন কি করে বলেন দেখি, তাই না? যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা
আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর গঠনামূলক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন, যেন আমি নেক্সট টাইম আরও খুব সুন্দরভাবে রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তা আমি কিন্তু একটু পরিমাণও এখন পর্যন্ত পানি দিইনি, দেখেই বুঝতে পেরেছেন যে আমি তেলটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কালারটা যে এতটা সুন্দর আসছে বন্ধুরা, কি বলবো আর। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা। সেখানে আমি জয়িত্রী, জয়ফল, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, মানে সব কিছু মিলে আমি একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আমার মশলাটা স্পেশাল মনে হয় যে সব কিছুতেই দেওয়া যায়, আমার খুবই ভালো লাগে। আমি বাসাতেই বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু কতটা সুন্দর আসছে, মাশাআল্লাহ। আপনারা দেরি না করে কিন্তু এখনই রেসিপিটা একবার হইলেও ট্রাই করুন। দেখবেন যে আঙ্গুল চেটে পুটে কীভাবে খাচ্ছেন। আমার পরিবারের সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে, তাই আমি মাঝের মধ্যে এটা রান্না করি। আর বাচ্চারা খুব পছন্দ করে গিলা কলিজা। তো বাচ্চাদের পছন্দ যেহেতু, তাই সব সময়ের জন্য চেষ্টা করি বাচ্চাদের ভালো মন্দ রান্না করে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ। খুবই লোভনীয় হয়েছে, দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব দারুণ হয়েছিল। দেরি না করে বন্ধুরা এক্ষুনি বাজার যান আর এই গিলা কলিজা কিনে আনুন। কিনে আনি রান্না করুন, দেখবেন আমি যে বলেছিলাম সত্যি কতটা লোভনীয় হয় খেতে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, এখনও একটি লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যাবে। তো এরকম লোভনীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরও এরকম আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন। তো সব সময়ের জন্য আমার প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনগুলো একসঙ্গে সবাই এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।